আজকে আসলে আমার জন্য আমি কি আনলাম মার্কেট থেকে সেটা আজকের ভিডিওতে দেখতে পারবেন। আরও একবার আমি এই চাদর আনছিলাম, তো আনার পর একজনকে আমি গিফট করে দিছিলাম, আমার নিজের জন্য রাখি নাই। তো এবার আনছি, এবার অবশ্যই আমার নিজের জন্য আনতেছি, আমি নিজে গায়ে দিব, এবার কাউকে দেব না। আবার মেয়ের জন্য হচ্ছে লেস আনতে গেছি, লেসের কথা মেয়ে বইলা দিছে, তো লেসও আনলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার ছেলে খাবার খাইতে বসছে রুমে, আইনা ছেলের সাথে সাথে দিলাম। তো আমার ছেলে খাবারের সময় পায় নাই, প্রাইভেটের সময় গেছে, তো এইভাবে রাইখা গেছে গা, আইসে আবার খাইবো আর কি। আর এদিক দিয়ে হচ্ছে মেয়ে খাইতেছে, তো আসলে বাজারে যাই দেরি হয়ে গেছে, তো এই কারণে তাদের জন্য খাবারটা নিয়ে আসছি। এই যে সকালবেলা একটা শর্ট ভিডিও দেখছিলেন আমার, কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে যাচ্ছি। তো আসলে সকালবেলা গেছি, তো এখানে আছে কাঁচা তরকারি। আর শীতের মৌসুম সেটা তো সবাই ভালো করেই জানেন, চা খাই, কফি খাই, যাই খাই, তবে নাস্তার সাথে কিন্তু বিস্কিট লাগে। তো এইখানে আছে বিস্কিট, আর এইখানে এই পলির মধ্যে আছে কাঁচা সবজি, ওইখানে আছে একটা ডাটার মোটা। তো ছেলে মেয়েদের জন্য আনছি বিরিয়ানি। দিছো ক্যামেরা? আচ্ছা, তো ওই আপুর উদ্দেশ্যে কোন চাদরটা আমি আনছি ওই চাদরটাই চলেন আপনাদেরকে আমি দেখাই। বেশি কোনো কিছু না আসলে। এই যে শরীরে দিয়ে দেখাই। এই যে এই চাদরটা আনলাম, তবে চাদরটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর বেশি কোনো কিছু আনি নাই। আর এই জায়গায় আছে, আপনারা দেখেন আমি লাইভে আসি মাস্ক পরে, ভিডিওতে আসি মাস্ক পরে, টিকটক ভিডিও মানে সবগুলোতেই মাস্ক পরে আসি। তো এই জন্য হচ্ছে এখানে আমি মাস্ক নিয়ে আসলাম। এই যে 2 3 4 5, এই যে। তো এগুলো আমার লাগে, এগুলো নিয়ে আসছি, আর কোনো কিছু আনি নাই। আর এতটুকুই, আর কোনো কিছু আনি নাই। তবে আমার গায়ের চাদরটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। আসলে আপু বলছে এই কালারের চাদর আনতে, তো আমি এই কালারের চাদরটাই নিয়ে আসছি। তবে চাদরের রংটা আপনাদের কাছে কেমন হইলো সেটা কমেন্টে বলবেন কিন্তু। আসলে আপুর নাম বলতে না করছে, এই জন্য নাম বলি নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আস্তে কথা বলো। আর ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে। আসলে আজকেও লং ভিডিও আমার দেওয়া হইতো না, তো কালকে কিন্তু আমি লং ভিডিওতে আসি নাই, আমি কালকে লাইভের ভিডিওগুলাই ছাড়ছি। তো এরকম মানে হয় মাঝে মধ্যে যে আজকে ভিডিও দিব বলে কথা, আজকেও ভিডিও দেওয়া হয় না, অলসতা কাজ করে এরকম। আর আসলে আরেকটা জিনিস আপনাদের সাথে আরেকটা কথা আমি বলি, ওই কথা বলতে ভুলে যাই। আমার মোবাইল দিয়ে যে আমি ভিডিও বানাইতাম, ওই ভিডিও বানানোর একটা স্ট্যান্ড ছিল, মানে মোবাইলটা রাখার একটা স্ট্যান্ড ছিল। ওই স্ট্যান্ড যে কোনো ব্যতিক্রমের কারণে স্ট্যান্ড ভেঙে যায় একটা পা, তো আসলে আমার ভিডিও বানাইতে কষ্ট হয়ে যায়, এই কারণে আরও ভিডিও বানাইতে কষ্ট হয়। আর বিশেষ করে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডের ওপর রাইখা ভিডিও বানাইতে একদমই সহজ। তো যে কোনো কারণে স্ট্যান্ডের পা ভাঙ্গা যায়, তো বড় স্ট্যান্ড কিনবো আমি ইনশাল্লাহ। আমি এবার চাইতেছি বড় স্ট্যান্ড কেনার জন্য,
এই কারণে আরও ছোট স্ট্যান্ড আমার আনা হইতেছে না। আর মার্কেটে গেলে বিশেষ করে মনেও থাকে না। ছোট স্ট্যান্ডের কাজটা কিন্তু ছোট স্ট্যান্ডে মাঝে মধ্যে করে, আর বড় স্ট্যান্ডের কাজ কিন্তু বড় স্ট্যান্ডে করে। তো ছোট স্ট্যান্ড 1 বছর ইউজ করলাম, তো এখন চাইতেছি বড় একটা স্ট্যান্ড আনার জন্য। তো মনেও থাকে না, আর বিশেষ করে আনাও হয় না। অবশ্যই আনবো ইনশাল্লাহ। আর এই যে দেখতে পারতেছেন আমার গায়ে একটা চাদর, এই চাদরটা কিন্তু আজকে আমি কিনে আনছি মার্কেট থেকে। তো মার্কেট থেকে কিনে আনছি। আসলে আজকে আমি এই চাদর কিনে আনতাম না, তবে আনছি কি জন্য জানেন? আমি হচ্ছে তার আগে তার গত বছর আমি একটা চাদর কিনে আনছি। তো ওই চাদরটা আমি একেবারেও ব্যবহার করি নাই, তো আসলে একজনের দিয়ে দিছি। তো আসলে কাউকে দিয়ে বলতে হয় না। তো আমি দিয়ে দিছিলাম গত বছর এরকম চাদর একটা আইনা। তো আসলে এরকম না, অন্যরকম। তবে এবার আমি আনছি এটা আমার জন্য, এবার আর কাউকে আমি দিব না। তো আসলে শরীরের মধ্যে কিন্তু এটা ওড়নার মতো ব্যবহার করা যায়, এই কারণে আরও আনা। তো এবার আমি আর মানে নিজের জন্যই আনছি। জুতা পায়ে দিয়ে জোনাই বিরিয়ানি খাচ্ছে। এই জীবনের প্রথম দেখি জুতা পায়ে দিয়ে খাবার খায়। খাবার খেতে বসলে জুতা পায়ে দিয়ে খাওয়া যায় না। জুতা খুলে নিচে রাখো। তো এটা তো ময়লা নেই, এটা ময়লা নেই। আসলে কিছু কিছু কাজ রয়ে গেছে, আমার মেয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, সেটা কিন্তু আপনাদের সাথে আমি বলছি। তো কিছু কিছু কাজ কোন জিনিসটা রয়ে গেছে, আমি যে এগুলো আনছি এটার মধ্যে কিন্তু দুধ চিতই পিঠা দিব এই পাতিলের মধ্যে, আর নিচেরটার মধ্যে কলসটার মধ্যে মুড়ি চিড়ে দিব। তো আসলে এগুলো কিন্তু গুছিয়ে নেওয়ার দরকার, অবহেলা করে বসে থাকলে হইব না। তো আমি কিন্তু এই কাজগুলো এখনো করি নাই, আর জানি না কতটুকু ধরবো মুড়ি এবং চিড়া। তো আমি এখানে কলস যখন কিনি ওই দোকান থেকে পেপারটা সহ সাথে করে নিয়ে আসছি, কারণ দুধ চিতই পিঠা এটা দিয়ে দিব। তো এটার মুখটাও কিন্তু বাঁধা লাগবো, আর এটার মুখটাও বাঁধা লাগবো। তো আসলে এখানে আমি পেপারও সাথে করে নিয়ে আসছি, কারণ আমরা বাসার মধ্যে আগে কিন্তু শাড়ি কাপড়ের ভিতরে এগুলা দিত। তো আমরা তো আর শাড়ি কাপড় আনি না, আর এগুলাকে পুরুষ মানুষ নাই লুঙ্গি আনা হয় না। আপনাদের ভাইয়া বাংলাদেশে আসলে লুঙ্গি আনলে পরে, আর এই সে 2 বছর হয়ে গেছে বাংলাদেশে আসতে, তো এগুলো নাই। তো আমি দোকান থেকে এগুলো আনার সময় আমি পেপারটা নিয়ে আসছিলাম। তো চলেন এবার কলসের মধ্যে কতগুলো মুড়ি এবং চিরা ধরে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। আর কলসটা কিন্তু সেই বড় আনি নাই, কারণ এত বেশি বড় আনলে প্রয়োজনে যদিও বা আমার মেয়ে পানি আনতে হয় পুকুরের ঘাট থেকে, আসলে পারবো না। অনেক মোটর বসায় দিছে, আমার মেয়ের পানি আনা লাগে না দূর থেকে। এখন বেশিরভাগই কোনো মানুষ মানে কলস কোমরের মধ্যে নেয় না। বড় কলসও দিছি, আর এটা কিন্তু মিডিয়াম, একদম ছোটও না আবার একদম বড়ও না, এটা কিন্তু মিডিয়াম। আর বেশি বড় কলস দিয়ে কিন্তু আসলে কাজ করা যায় না, এরকম কলস কিন্তু নেওয়া যায় মাঝে মধ্যে, যদিও বা বৃষ্টির পানি কোনো দরকারে বাজার থেকে দুধ আনা লাগে। তো মেয়ে তো আর যায় দুধ আনবো না, কোনো প্রয়োজনে দরকার হলে। আচ্ছা যাই হোক, এখন এইটার মধ্যে দাঁড়া একটু মশা দিয়ে দিই, ভালো করে থাকে। এটার মধ্যে মিলে তারপর কলসটা দেব। বটল দিচ্ছি, বলে দেবো।
সানজুর যাওয়ার সময় হয়ে গেল আসলে, যেহেতু কলসের ভিতর মুড়ি নিয়ে নিলাম, আপনারা বুঝতেই পারছেন। মনে হয় এটার মধ্যে 1.5 কেজি মুড়ি দেবো, জানি না এখন যদি আগে নিয়ে নিই, তারপরে দেখা যাবে। কলসি ভরে ফেললাম মুড়ি আর চিড়া দিয়া। এই কলস মুড়ি চিড়া দিয়ে মেয়ের সাথে মেয়ের শ্বশুর বাড়ি দিয়ে দিব। আসলে কলসের মুখ এইভাবে কিভাবে বাঁধে সেটা কিন্তু আমি কখনো জানতাম না। তো মেয়ে বিয়ে দেওয়ার পর শিখে গেলাম। এই যে দেখেন, আমিও কিন্তু এইভাবে বাঁধছি। তো আগে টেনশন করতাম যে এটা কিভাবে বাঁধে, তো কলসের মুখ। তো এই যে দেখেন, আমিও মেয়ের দেওয়ার জন্য কলসের মুখ বাঁধা শেষ হয়ে গেল। মুড়ি চিড়া দিয়ে এটা বাঁধছি, আর এটা বাকি রয়েছে। তো এটার মধ্যে দুধ চিতই পিঠা যখন নেব তখন অবশ্যই কিভাবে নেই, কিভাবে বাঁধি আর কিভাবে গুছাই সেটা দেখাবো আর কি। ওদিক দিয়ে ভাত বসা রাখছি। আচ্ছা, তাহলে মিক্স করতে হবো তো বাবা। তাহলে আমি এটা খাবো। দাঁড়াও, মায় মিক্স করে দে বাবা, খাইও তুমি, সমস্যা নাই। তো আসলে এখন হচ্ছে বিকালবেলা, আর এখন কিন্তু মানে ঠান্ডার দিন, তো তো 2বার করে চা কফি খাওয়া হইতেছে, সকালে আর সন্ধ্যায়। তো আসলে আমি ভিডিওটা আপনাদের মধ্যে ছাড়ার জন্য তাড়াতাড়ি সব কিছু করতেছি, তারপরেও কিন্তু দেরি হয়ে যায়। তো প্রায় সময় আমি দুপুরে 1টা বাজে ভিডিও ছাড়ি, প্রায় সময় সন্ধ্যা 8:30টায় ছাড়ি, আবার কোনো সময় 9টাও বেজে যায়। তো আসলে এই 3টা টাইমেই কিন্তু আমি ভিডিও ছাড়ি। তো প্রায় সময় বেশি সময় হইয়া যায়। তো বেশি সময় হইয়া যায়, 10টা বেজে যায় অনেক সময়, কারণ কি ভিডিওতে কাজ করা লাগে। তো এই জন্য আরও বেশি সময় হইয়া গেলে ভিডিওটা ছাড়তে চাই না, এটা আর কি। তো আসলে একটা ভিডিও তৈরি করলে কিন্তু সাথে সাথে ছাড়া যায় না, ভিডিওটার মধ্যে অনেক কাজ করা লাগে। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক কথাই বললাম। আর আজকের ভিডিওতে দেখলেন কীরকম একটা চাদর আনলাম আমার জন্য। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।